Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক রোল 33 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখেই খুব সহজে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। ডিয়ার ভিউয়ার্স, I hope you are prepared that way, so let's get started. Magic Role 33. কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে না, বলবে না, যাবে না, খাবে না ইত্যাদি না বোধক প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন shall বা will প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট, এই ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে shall বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পূর্বেই উইল বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন একটু প্র্যাকটিস করা যাক, যাতে করে এই রুলটি আমরা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমার সাথে মাত্র 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করলে রুলটি আপনাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আসুন প্র্যাকটিস করা যাক। ম্যাজিক রোল 33। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে না, বলবে না, যাবে না, খাবে না ইত্যাদি না বোধক প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন shall বা will প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে না, বলবে না, যাবে না, খাবে না ইত্যাদি না বোধক প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন shall বা will প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে না, বলবে না, যাবে না, খাবে না ইত্যাদি না বোধক প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন shall বা will প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে না, বলবে না, যাবে না, খাবে না ইত্যাদি না বোধক প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন shall বা will প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে না, বলবে না, যাবে না, খাবে না ইত্যাদি না বোধক প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয়
এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট: এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পূর্বেই উইল বসে। ট্রাই টু রিমেম্বার: এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে নিই। যেমন, আমি কি অফিসে যাব না? এই বাক্যটিতে সাবজেক্ট হলো আমি। আমি ইংরেজি আই। আমি আগেই নোটে বলেছি সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে। তাহলে আমরা এই বাক্যটিতে প্রথমেই বসাবো শ্যাল, তারপর সাবজেক্ট আমি ইংরেজি আই, সো শ্যাল আই। তারপর নট, নিয়ম অনুসারে নট, শ্যাল আই নট। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো যাওয়া, যাওয়া ইংরেজি গো, সো শ্যাল আই নট গো। তারপর বাকি থাকলো অফিসে, টু অফিস। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি কি অফিসে যাব না? এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো শ্যাল আই নট গো টু অফিস। আবার আমেরিকান ইংলিশে এর ইংরেজি হবে উইল আই নট গো টু অফিস। ইন কন্ট্রাকশন ফর্ম ওন্ট আই গো টু অফিস। উইল নট এর কন্ট্রাকশন ফর্ম হলো ওন্ট, সংক্ষিপ্ত রূপ ওন্ট। পরের উদাহরণে তুমি কি আগামীকাল আসবে না? এই বাক্যটিতে সাবজেক্ট হলো তুমি ইংরেজি ইউ। আমি আগেই নোটে বলেছিলাম সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। সেই নিয়ম অনুসারে প্রথমেই আমরা বসাবো উইল। তারপর সাবজেক্ট হলো তুমি ইংরেজি ইউ। তারপর নিয়ম অনুসারে নট, বসালাম নট। তাহলে উইল ইউ নট। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো আশা, আশা ইংরেজি খাম, সো উইল ইউ নট খাম। তারপর বাকি থাকলো আগামীকাল, আগামীকাল ইংরেজি হলো টুমরো। তারপর বাকি থাকলো প্রশ্নবোধক চিহ্ন। সর্বশেষ আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। তাহলে তুমি কি আগামীকাল আসবে না? এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো উইল ইউ নট কাম টুমরো। তুমি কি আগামীকাল আসবে না? এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো উইল ইউ নট কাম টুমরো। ইন কন্ট্রাকশন ফর্ম ওন্ট ইউ কাম টুমরো। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আরো একবার পিছন দিকে ফিরে যাওয়া যাক। কোন বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে না, বলবে না, যাবে না, খাবে না ইত্যাদি না বোধক প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট
প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট: এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.